আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। আপনারা যারা লাইভে এই ক্লাসগুলো দেখেন একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দিবেন, তাহলে অন্যরা ওই ক্লাস দেখে উপকৃত হবে ইনশাল্লাহ। আর আপনারও উপকার হওয়ার সুযোগ আছে। আপনি যদি আমার কাছে ভর্তি হয়ে পড়তে চান, শেয়ার মেনশনে এই মাসে ডিসকাউন্টের ব্যবস্থা আছে। প্রতি সাবজেক্টে 200 টাকা ডিসকাউন্ট পাবেন শেয়ার মেনশনের ক্ষেত্রে। তা আমি একটু শেয়ার মেনশন করে দিই যাতে আমার ভর্তি স্টুডেন্টরা এই ক্লাসটা পরবর্তীতে দেখতে পারে। ভিডিওটা যেহেতু সেভ থাকবে, সেখান থেকে দেখতে পারে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হলো বিবিএ এমবিএ সবচেয়ে আর কি ফেল করা একটা সাবজেক্ট। সরি, এমবিএ তে না, বিবিএ এর 3টা ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্টের। আর এই সাবজেক্টটাও পাশ করার জন্য কি করতে হবে সেটাও একটু বলে দিই। হ্যাঁ, আপনারা যা করবেন ভর্তির পরেই ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টারটা, এটার ভিডিও দেখে নিবেন, বা এখন করাচ্ছি এটা করতে পারেন আমার সঙ্গে বসে বসে। ধরেন ফ্লেক্সিবল বাজেট আমার সঙ্গে পড়তেছেন, সাথে স্ট্যান্ডার্ড কস্টিং চ্যাপ্টারটা, এটা অনেক সহজ আছে, এটা একটু ভিডিও দেখেও শিখে নিতে পারেন। সিবিপি, কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, এই চ্যাপ্টারটাও বাসায় বসে বসে একটু ফ্রিতে বসে বসে দেখে নিতে পারেন। ক্যাশ বাজেট, ক্যাপিটাল বাজেট যে চ্যাপ্টার, এটাও আপনি দেখে নিতে পারেন। তাহলে দেখেন, এখানে যে চ্যাপ্টার 7, 8, 9 বা 6, 7 ম্যানেজমেন্টের জন্য, এই 3টা সিরিয়ালি, এই 3টা আর সিবিপি করলে পাস করবেন ইনশাল্লাহ। 40 নাম্বার কনফার্ম থাকবে ইনশাল্লাহ। আর পরীক্ষায় পাস করতে লাগে 32 40 নাম্বার। যদি অঙ্ক 4টা অঙ্ক যদি আনসার করতে পারেন, তো ইনশাল্লাহ পাস চলে আসবে। আর আরেকটা কথা বলে দিই, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ তো বাংলায় লেখা যায় না থিওরি, যার ফলে প্রচুর পরিমাণ ফেল করে। কারণ এমনি তো অন্য অন্য সাবজেক্টে থিওরি গুলো বাংলায় বাংলায় লিখে পাস করে ফেলে, কিন্তু এই সাবজেক্টে এই অপশন নাই। এখন আমরা আজকে করতেছি ফ্লেক্সিবল বাজেট। আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার, আমরা নতুন করে ভর্তি হয়েছি, চ্যাপ্টার 7 করাবেন বা চ্যাপ্টার 8 করাবেন ফ্লেক্সিবল বাজেট, বাকিগুলো কি হবে? বাকিগুলোও করাবো, সবচেয়ে সহজ যেটা, যেখান থেকে আপনি 10 নাম্বার কমন পাবেন, এটা করা তো উচিত। কারণ আমি এমন একটা চ্যাপ্টার শুরু করলাম, ধরেন এটা শুরু করলাম, ফার্স্টে কস্ট কনসেপ্ট শুরু করলাম, পরীক্ষা আসতেও পারে নাও আসতে পারে। তো এখন তো টাইম কম, যেটা তো আপনার বেশি দরকার এটা করাবো আগে। এই জন্য ফ্লেক্সিবল বাজেট আগে করাচ্ছি, সময় পেলে সবগুলাই করাই দিব। আর যদি আপনার কাছে এটা ইম্পর্টেন্ট মনে না হয়, অন্যগুলো করতে থাকেন, ভিডিও আছে সবগুলো। আমরা প্রবলেম 2 করব। প্রবলেম 1 গতদিন করে দিয়েছিলাম। আহ প্রবলেম 1-এর যারা করছেন ভালো, আর না করছেন তারাও আজকে বুঝবেন। ফ্লেক্সিবল বাজেট জিনিসটা কি, যে ধরেন আপনি এমনিতে, আমি একটু বেসিক আলোচনা করবো, আগে বলে রাখছিলাম আজকে। এমনিতে আমরা, আপনার একটা দোকান আছে, কিসের দোকান হইতে পারে আপনি একটু আমাকে বলেন তো, আপনার কিসের দোকান করতে যাচ্ছেন, একটু কমেন্ট করে বলেন যে স্যার আমরা এই ধরনের বেকারি করতে চাই, ফিশারি করতে চাই, বা আমরা পোল্ট্রি করতে চাই, বা যে কোনো একটা আপনার ব্যবসার নাম বলেন। হ্যাঁ, তো আমি এটা দিয়ে উদাহরণ দিই। হ্যাঁ, আচ্ছা বেকারি নাকি, আচ্ছা বেকারি। বেকারিতে আপনারা মিষ্টি বানান, কেক বানান, হ্যাঁ বিভিন্ন ধরনের খাবার বানান। হ্যাঁ, খাবার বানালে আপনার প্রতি বছর 10,000 কেজি, 10,000 কেজি কেক, বিস্কিট, বিভিন্ন ধরনের জিনিস বানান। এখন ভাবতেছেন যে 10,000 যে বানাই, লাভ হয় আমার 1 লাখ, ধরে নেন প্রফিট। এখন যদি উৎপাদন বাড়ায় দিই, 12,000 বানাই, তাহলে কত লাভ হইতে পারে? 15,000 যদি বানাই তাহলে কত লাভ হইতে পারে? বা উৎপাদন যদি কমাই দিই, 8,000 যদি বানাই তাহলে কত লাভ হইতে পারে? এটা জানার উপায় কি? এই ফ্লেক্সিবল বাজেট অঙ্কের মাধ্যমে আমি জানতে পারবো 12,000 বানাইলে কত লাভ হবে, 15,000 বানাইলে কত হবে, 8,000 বানাইলে কত হবে। তখন কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারবো যে না, এই বছর আমি 12,000 বানাবো বা 8,000 বানাবো। ফ্লেক্সিবল বাজেটের কাজ হলো এটা। বেসিকটা একটু বুঝে নিলেন। এখন ফ্লেক্সিবল বাজেটে কি করতে হবে? দুইটা, অঙ্কটা করার জন্য দুইটা খরচগুলোকে 2 ভাগে ভাগ করতে হবে। একটা ফিক্সড কস্ট, একটা ভেরিয়েবল কস্ট। এখন ফিক্সড কস্ট কোনগুলো, ভেরিয়েবল কস্ট কোনগুলো, এটা নিয়ে খুব কনফিউশনে ভুগি আমরা। ওটা লিস্ট করা আছে এখানে, দেখি শীটটা কি এখানে আছে কিনা।
ফিক্স কস্ট এবং ভেরিয়েবল কস্টের লিস্ট নাই, হ্যাঁ নাই। তার মানে এটা আপডেট করতে হবে। আচ্ছা, আমি করে দিব ইনশাল্লাহ। আপডেটের কাজ শুরু করব। এই বিভিন্ন ঝামেলার জন্য করতে পারতেছি না, সময় পাচ্ছি না। এখন কোনগুলা ফিক্স কোনগুলা ভেরিয়েবল আপনি মনে রাখবেন সবসময়। দোকান খোলা থাকলে বা বন্ধ থাকলে যে খরচটা হয় এটা ফিক্সড কস্ট বলা হয়। ধরেন আপনি যে দোকান দিচ্ছেন, দোকান ভাড়াটা, রেন্ট, আপনার জন্য ফিক্সড কস্ট। দোকান খোলা থাকলেও ভাড়া দিতে হবে, বন্ধ থাকলেও দিতে হবে। এখন প্রোডাকশনের যে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, অর্থাৎ আপনি যে কাঁচামালগুলা, কেক বানাইতে যে আটা লাগে, চিনি লাগে, বেকিং পাউডার, সোডা, বিভিন্ন জিনিসপত্র লাগে, তেল, হ্যাঁ, এই জ্বালানি লাগে, এইগুলা কিন্তু বেশ বন্ধ থাকলে লাগবে না। দোকান বন্ধ রাখলে লাগবে না, উৎপাদন বন্ধ রাখলে লাগবে না, কিন্তু উৎপাদন যত বেশি করবেন খরচ বেড়ে যাবে। এইগুলাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। এখন আমার যে এতক্ষণ যে পেশাল পারলাম, এইগুলাকে যদি না বুঝে থাকেন তাহলেও আপনি 10-এ 10 পাবেন। কারণ শর্টকাট টেকনিকে এখন বুঝাই দিতেছি। ফিক্সড ভেরিয়েবল চিনার দরকার নাই। তারপর অঙ্ক হবে, যেমন প্রবলেম 2 নিয়ে আলোচনা করতেছি। এই অঙ্কটা অনেকবার ইউনিভার্সিটি কোয়েশ্চেন আসছে। বলতেছে প্রশ্নে, আপনারা না বুঝলে কমেন্ট করবেন, বুঝলেও একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আর একটা জিনিস বারবার রিপিট করবো। প্রশ্নে তারা বলতেছে যে, on the basis of standard working level 100 normal capacity, the following information is given below about নিটল ইন্স্যুরেন্স। বলছে আমরা 100% লেভেলে যতগুলা মাল বানানো যায় অতটুক লেভেলের আমাদের খরচগুলা দেওয়া আছে নিচে। ইনফর্ম স্ট্যান্ডার্ড ওয়ার্কিং লেভেল 4000 লেবার আওয়ার, 4000 ঘন্টা কাজ করার ফলে এই খরচগুলো প্রশ্নে দেওয়া আছে। এই ধরনের খরচ হইতেছে। বলছে এই যে 5000, 4000, 8000, 5000, 8000, 3000, এরা ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট উপরে লেখা আছে, এইগুলো হলো ভেরিয়েবল কস্ট, প্রশ্নে এগুলো দেওয়া। তারপরে বলছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট 90% লেভেল, 100% লেভেল, 110, 110% লেভেল প্রোডাকশন এক্সপেন্স অ্যান্ড ক্যালকুলেশন এক্সপেন্স রেট ইস দিস লেভেল এট দিস লেভেল। তারা বলছে 100% তো দেওয়া আছে, তুমি 90% এবং 110% লেভেলে কি হয় এগুলো জানাও। আচ্ছা, আগে প্রশ্নে কি দেওয়া আছে এগুলো একটু কষ্ট করে আমরা উঠায় ফেলি। প্রশ্নটা আগে লিখতেছি, হ্যাঁ। আমি প্রশ্নটা অঙ্ক করতেছি না, কিন্তু আগে বললাম অঙ্ক শুরু করি নাই। প্রশ্নে যা দেওয়া আছে এটা লিখতেছি, সাজায় লিখতেছি। অর্থাৎ এলোমেলো দিছে, আমরা একটু সাজায় লিখতেছি। সাজায় কি লিখতেছি, অঙ্ক শুরু করি নাই কিন্তু। এখানে ডিটেলস দেওয়া আছে, অ্যাকাউন্ট টাইটেল দেওয়া আছে প্রশ্নে। 100% লেভেলে 4000 ইউনিট, 4000 আওয়ার। 4000 ওয়ার্কিং আওয়ার, 4000 ওয়ার্কিং আওয়ার। আমরা দুইটা তথ্য দেওয়া আছে, একটা ভেরিয়েবল আর একটা ফিক্সড। ভেরিয়েবল দেওয়া আছে, ফিক্সড দেওয়া আছে। এখানে ভেরিয়েবল গুলো আর ফিক্সড গুলো আলাদা দেওয়া আছে, আমি লিখতেছি। ফার্স্টে ভেরিয়েবল গুলো লিখে, এই টাকাগুলো 3 টাকা, 2 টাকা, 50 পয়সা, 1 টাকা, 1.5 টাকা, এগুলা এগুলা নাম সহ লিখতেছি। ইনডিরেক্ট, মিসসেলেনিয়াস, এখান থেকে এই যে কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 6টা, 6টার নাম সহ এই টাকাগুলো লিখতেছি। লেখা হলো ইনডিরেক্ট ম্যাটেরিয়াল 3 টাকা। প্রশ্ন লিখতেছি আমি, কিন্তু সাজায় লিখতেছি। পরে ইনডিরেক্ট ওয়েজেস 2 টাকা। তারপরে মিসসেলেনিয়াস, বিবিধ, 50 পয়সা। তারপর লেখা আছে মেনটেনেন্স, মেনটেনেন্স আছে 1 টাকা। এরপর দেওয়া আছে পাওয়ার হাউস, হাউস দেওয়া আছে 50 পয়সা। এরপর দেওয়া আছে জেনারেল, 50 পয়সা। এই 6টা আইটেম দেওয়া ছিল প্রশ্নে। আবার ফিক্সড এর নামেও তারা কিছু দিয়ে রাখছে। ফিক্সড এর নামে দেখাই দিই আমি, 6টা আইটেম দেওয়া আছে। ফিক্সড এর নামে এখানে উপরে আছে 3টা, ইন্স্যুরেন্স, ট্যাক্স, ডিপ্রিসিয়েশন।
আবার মেনটেনেন্স পাওয়ার জেনারেল, এই যে টাকাগুলো 5,000, 4,000, 8,000, 5,000, 8,000, 3,000, এই টাকাগুলো ফিক্সড লেখা আছে, এই যে উপরে লেখা, এই যে এইগুলা ফিক্সড, এগুলা ফিক্সড, আর এইগুলা ভেরিয়েবল লেখা। এইগুলো আমি প্রশ্নটা সাজায় লিখতেছি। ফিক্সড এর নামে 6টা আইটেম আছে, 6টা আইটেমের নাম লিখতেছি। একটা হলো ইন্স্যুরেন্স, এই ঘরে লিখতেছি, এক ঘরে লিখতেছি না, আলাদা লিখতেছি। তারপর একটা লিখছি হলো ট্যাক্স, আপনাদের কিন্তু ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। পরে আছে ডিপ্রিসিয়েশন, দেখবেন কত সহজে অঙ্কটা মিলাই দিতেছে আপনাদের। তারপর সুপারভিশন স্যালারি আছে না, দেখি তো এই টাকাটা। আচ্ছা, সুপারভিশন টাকাটা নাই, উঠে নেই প্রিন্টিং মিস্টেকে। আচ্ছা, যেগুলো আছে এগুলো 5,000, 8,000, 3,000, 5,000, 4,000, 8,000, পরেরটা আছে 5,000, 8,000, 3,000, 5,000, 8,000, 3,000। এতক্ষণ যা করলাম সব আমরা শুধু কপি পেস্ট করলাম। মেনটেনেন্স, পাওয়ার হাউস আর জেনারেল, প্রশ্ন উঠানো শেষ। এখন তারা বলছে অঙ্ক শুরু করো। তো অঙ্ক শুরু করতে হলে ফ্লেক্সিবল বাজেট করতে বলছে। 4,000-এর করতে বলছে 90%, বলছে 4,000-এর 90%, অর্থাৎ 3600-এর জন্য করতে বলছে। আবার বলছে 4,000-এর 110%, 4,400-এর জন্য করতে বলছে। এগুলা করতে বলছে আমাকে, এখন করা শুরু করি অঙ্ক। আমি গত ক্লাসে শিখেছিলাম, যদি গত ক্লাস করে থাকেন ভালো, না থাকলে যেটা বলতেছি শুনে রাখেন। এই ঘরের টাকা বসানোর জন্য, এই 3টা ঘরের টাকা বসানোর জন্য ভেরিয়েবল কস্টের রুল অনুযায়ী একটা মালের জন্য 3 টাকা খরচ হয়। 4,000 মালের জন্য কত খরচ হবে আপনি একটু কমেন্টে লিখে বলেন তো। 12,000। 3600-এর জন্য কত হবে? তো 3 দিয়ে 3600 গুণ করতে হবে। 3 দিয়ে 3600 গুণ করলে কত আসে? 10,800 মান। 3 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে আসবে 13,200, হয়তো বা আমারটা ভুল হইতে পারে, মুখে মুখে করতেছি, ক্যালকুলেটর নিয়ে না। দুই, তাহলে এইগুলো তো আপনি বুঝে গেছেন মনে হয়। এই ঘরের টাকা কিভাবে হবে বুঝে গেলে একটু কষ্ট করে সবাই ওকে লিখবেন। ওকে লিখবেন যে স্যার বুঝছি, নাহলে আমি বারবার এই একই জিনিস পেশাল পারবো, আপনাদের কাছে বিরক্ত লাগবে। বুঝলে একটু ওকে লেখেন। এই সংখ্যাগুলা দিয়ে 4,000, 4,000 গুণ করবো, 3600 গুণ করবো, 4400 করে গুণ করবো, তাহলে এই ঘরগুলা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আসবে মনে হয় 8,000, এটা আসবে 7,200, 8,800, এটা আসবে হয়তো বা 2,000, এটা আসবে 1,800, এটা আসবে 2,200, তাহলে এটা আসবে 4,000, 3,600। একটু কষ্ট করে লিখে দেন যে আমরা বুঝছি, ওকে। ইএস টিএস কিছু একটা লিখেন, নাহলে এই জিনিসটা আমি বারবার বললে তো আপনার আপনার কাছে বিরক্ত লাগবে, স্যার একই কথা বারবার পেশাল করতেছে, আমাদের টাইম নষ্ট হয়েছে, পরীক্ষা এসে গেছে এমনি, এইসব কথা শোনার সময় আছে নাকি? শেষ। এখন টোটাল বের করলে আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট শেষ। টোটাল ভিএসি যোগফল কত আসে বের করেন। এটা আপনাদেরই করতে হবে, এটা আমি করবো না। টোটাল ভিসি একজন বলতেছে এরকম আসছে, সে যা বলছে তাই লিখতেছি, আপনি করেন না, তা আপনার দোষ। আমি যতটুকু করাইলাম এটা ইজি লাগলো না কঠিন লাগলো? ইজি লাগলে একটু কষ্ট করে ই লিখবেন, আর কঠিন লাগলে এইচ লিখবেন, বা বাংলায় লিখতে পারেন পুরোটা। ইজি লাগলে, সহজ লাগলে ই লিখবেন, কঠিন লাগলে এইচ লিখবেন। হ্যাঁ, তাহলে আমি আরো আপনাকে কিভাবে বোঝানোর চেষ্টা করব, আরো ইজি না লাগলে আমি আরো সহজে বোঝানোর চেষ্টা করবো আর কি। কঠিন লাগলে আমি অন্য পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করব। থ্যাংক ইউ, আপনারা সাড়া দিচ্ছেন, তার মানে আপনারা পড়তেছেন। গুড, থ্যাংক ইউ। অর্ধেক অঙ্ক কিন্তু আমরা ছলে বলে
কৌশলে করে ফেলছি। এখন আপনার কিন্তু বীমা করছেন কত দিয়ে? আপনার আইতে মানে ইন্স্যুরেন্স বলছিলাম, হ্যাঁ ইন্স্যুরেন্স, বীমা করছেন 5,000 টাকা দিয়ে। 4,000 মাল বানাইতেছেন একটা, আপনার যে এই যে দোকানটা বা অফিসটা, এটার জন্য বীমা করছেন, যা আগুনে পুড়ে গেলে যাতে যাতে তারা টাকা ফেরত দেয়, বা বীমা করছেন বা ট্যাক্স দিচ্ছেন সরকারকে। আপনি 4,000 মাল বানালে যে টাকা বীমা করতে হয়েছে, 4,400 জন, 3600 জন একই বীমা, সবগুলো একই ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট এখানে যা এখানে তাই। যেমন বাড়ি ভাড়া, 4,000 মাল বানাইলে বাড়িওয়ালা যদি 5,000 টাকা ভাড়া নেয়, 3600 মাল যদি বানান তাহলে ভাড়া কমাবে না, বলবে না যে ভাই তুমি তো কম বানাইতেছো, তোমার ভাড়া আমার কম দাও, সেম থাকবে। অর্থাৎ ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড, সব সময় ফিক্সড থাকবে, সমান সমান, কোনো চেঞ্জ নেই। যতই মাল বানান, যতই কমান, যতই বাড়ান, যতই কমান, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এটা ফিক্সড। তার মানে আমরা যারা দুর্বল এরা বুঝতে পারলাম, উপরের গুলারে গুণ করতে বের করতে হয়, আর নিচের গুলাকে সেম টু সেম লিখতে হয়। চোখ বন্ধ করে এক কথায় বারবার লিখে দিব। এখন আপনাদের কাজ হলো এটা যোগ বের করা। যোগ বের করে একটু কমেন্ট লিখে দেওয়া যে স্যার এটার যোগ ফল এত আসছে। ফিক্সড কস্ট কত আসে? ফিক্সড কস্ট কত আসে দেখেন একটু কষ্ট করে। রেটও বের করে ফেলছে একজন, আমি রেট চাই নাই, ফিক্সড কস্টের অ্যামাউন্টটা চাইছি, একটু বললেন। অঙ্ক শেষ, আমার আগেই শেষ। ফিক্সড কস্ট 33,000। একজন বলতেছে ফিক্সড কস্ট 33,000, একজন বলতেছে 35,000, কোনটা মানবো? 9, 17, 17, 11, 28, 33,000 টাকা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ যারা করে দিচ্ছেন। আচ্ছা, তেঁতুল গাছের পেতনি আমার কাছে আমার ভিডিও দেখে ভালোই লাগলো। ঠিক আছে, ছাত্ররা যে আগে দেখতো আমি জানতাম, এখন তেঁতুল গাছের পেতনিরাও কমেন্টে লিখতেছে। তার মানে পেতনিরাও কি লেখাপড়া করে না? এখন টোটাল ফিক্সড কস্ট পেয়ে গেলাম আমরা। তা আপনার জানা দরকার যে 4,000 মাল বানালে কতগুলো টাকা খরচ হবে, 3600 মাল বানানোর জন্য কত টাকা খরচ হবে, অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট টোটাল ফিক্সড কস্টকে যোগ করে দিতে হবে। প্রশ্ন আমাকে জানতে হবে, অলি স্যার তো হাসতেছেন না, অলি স্যার অনেক বিখ্যাত হয়েছে যে এখন ভূত পেতনিরা পড়ে স্যারের কাছে, না? এটা এটা যোগ করবো। আমার কাছে কিন্তু এই এই বিভিন্ন আইডি এই পর্যন্ত এই পর্যন্ত পড়াইছি, আল্লাহর রহমতে লাখখানিক স্টুডেন্ট সার্ভিস নিছে বিভিন্ন ভাবে, মেসেজ দিছে মেসেঞ্জারে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আসছে, পরে হলো লুকা পেসোলিও আসছে পড়তে আর কি। আইডি নামগুলো এরকম ছিল, কাজী নজরুল এরকম আইডিও আসছিল, এইসব পড়ে গেছে ফেক আইডি। এটা এটা যোগ করলাম, যোগ করলে কত আসে? 63,000 মনে আসে না? টোটাল কস্ট এ প্লাস বি, 63,000। আর এটা যোগ করলে আসে মনে হয় 60,000। আর এই দুইটা যোগ করলে আসে 70,000 হতে পারে নাকি? না, 70 না, 66,000। আমি বলতেছি কোনটা কোনটা যোগ করলাম, এই ঘরটা আর এই ঘরটা যোগ করছি, চলে আসছে। এই যে কাজটা করলাম, এটা এই কাজটাকে বলে ফ্লেক্সিবল বাজেট। এটা কোনো বানানো অঙ্ক না, এটা ফিনান্স ডিপার্টমেন্ট 2016-17-তে আসছে, এবং এই টাইপের অঙ্ক অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও এই টাইপের, এরকম হবো না, এই টাইপের অঙ্ক অনেক আসছে। বলতে পারে যে না, এটা স্যার মানে বানায় বানায় করে দিল, এত সহজ, এত সহজ প্রশ্ন কখনো হবে না, না, এরকম প্রশ্ন আপনার আসে অনেক। এখন তারা কিন্তু আবার চাইছে যে রেট কত পড়লো, এই ফ্লেক্সিবল বাজেট আমার কাজ শেষ। এখন তারা প্রশ্নে কিন্তু আরেকটা জিনিস চাইছে যে ক্যালকুলেট
এক্সপেন্স রেট অ্যাট দিস লেভেল, বলছে এই লেভেলগুলোতে খরচ কত পড়বে। ধরেন 4,000 ঘন্টা কাজ করে আপনার খরচ পড়তেছে 63,000 টাকা, 4,000 ঘন্টার জন্য 63,000 টাকা, 1 ঘন্টার জন্য কত পড়বে এটা জানতে চাইছি। এখন এটা নিচেই করা যেত, কিন্তু আমার জায়গা তো নাই, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। ফর 4,000 আওয়ার্স, রেট আসবে আপনার, ভাগ করব 63,000-কে 4,000 দিয়ে ভাগ করব। আনসার আপনারা লিখেন, হ্যাঁ, আনসার একটু কমেন্ট করে লিখেন। 60,000-কে 63,000-কে ভাগ করব 4,400, দেখি কত কত আসছে। 15 টাকা 75 পয়সা, পরেরগুলা 16 টাকা 67 পয়সা, 15 টাকা 75 পয়সা, 16 টাকা 67 পয়সা। লাস্টেরটা লাস্টেরটা কত আসছে? লাস্টেরটা আসছে, লাস্টেরটা 15। তাহলে আরেকটা ডিসিশন নিতে পারতেছি আমরা, যে 4,000 মাল বানালে বেশি খরচ হয়, আর 3600 মাল বানালে আরো খরচ হয়, বেশি খরচ হয়। বেশি মাল বানাইলে কম খরচ হয়, তাহলে আমার উচিত এটা বানানো। যদি ডিসিশন নিতে বলতো, বলো তো কোনটা বানানো উচিত, তখন আমি ডিসিশন নিতাম যে এইটা বানানো উচিত। ঠিক আছে। আচ্ছা, আপনাদের ক্লাস শেষ, এখন আপনাদের একটু বলা উচিত যে এরকম প্রশ্ন আসলে কি অবশ্যই আপনারা পারবেন, না হয় না, চ্যাপ্টার কঠিন না, চ্যাপ্টার সহজ, এটার বেসিক নিয়ম ছিল, এগুলোর আলোকে আপনি বাকিগুলো করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর যদি আপনি পড়া এখন শুরু না করেন, তাহলে আমার কাছে ভর্তি হয়ে পড়তে পারেন। ভর্তি হয়ে যারা ফ্রি দেখেন তাদের বলছি, ভর্তি হয়ে পড়লে কি হবে, এই চ্যাপ্টারের পাশাপাশি অন্য ক্লাসের ভিডিওগুলো দেখে দেখে আপনি শেষ করতে পারতেছেন, তাড়াতাড়ি শেষ করতে পারতেছেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে যদি বলতে পারেন। একজন হাত উঠেছে, বলেন কি প্রশ্ন। স্যার সুপারভাইজার স্যালারি ক্লাসে হুম। যে ছিল ওটা কি না সুপারভাইজার দিলেও যদি হবে? আমার সিটে নাই, সিটে যদি থাকে তাহলে লিখবেন ফিক্সড কস্টের দিকে, আমার তো বইয়ের প্রশ্নে আছে আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার যদি সেলিং এক্সপেন্স বা স্যার ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বলে স্যার, তাহলে এটা স্যার কোথায় বসবে সবসময়, ফিক্সড কস্ট নাকি স্যার ভেরিয়েবল কস্টে? এটা যদি এটা প্রশ্নে বলা থাকে সাধারণত যে এটা ফিক্সড না ভেরিয়েবল, সবসময় বলা থাকবে। কিন্তু কিছু না বলা থাকে, ধরেন দেওয়া আছে 15,000, তখন বুঝে নেব 15,000 টাকা তো আর একটা মালের জন্য হইতে পারে না, এটা ফিক্সড। দেওয়া আছে ধরেন 5 টাকা, তার বই নেবে, এটা বুঝে নেবে এটা ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, অ্যামাউন্টটা দেখেই বোঝা যায় আর কি। আর সাধারণত এটা বলে দিবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলো হলো আপনার সাধারণত ফিক্সড। আর ফিক্সড ভেরিয়েবলটা না, এই 2টা অঙ্ক করলে শেখা যাবে না, আরো কয়েকটা অঙ্ক করলে আপনার আইডিয়া হয়ে যাবে। বলেন, আর কারণ কোয়েশ্চেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে আমরা যে 100%, এই যে 4,000 টাকা 100%, 90% এবং 10% বাই করলাম, তো তো প্রথম তো স্যার আমরা 100%টা করলাম, তো যদি আমরা অনেক সময় 90% আগে দিয়ে দিই, তারপর 100, তারপর 110 দিই, তখন তো স্যার এফসির যে নির্দিষ্ট মানটা, এটা স্যার আগে পরে হইলে তখন যুগ বিয়োগে স্যার যদি সমস্যা হয়, অঙ্কের কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, না, কোনো সমস্যা হবে না আপনি, কিন্তু আমি আপনাকে বলবো কি, যেটা প্রশ্নে দেওয়া থাকে, যখন যেটা প্রশ্নে দেওয়া থাকে সেটা সবার আগে লিখবেন। কারণ এফসি তো যদি 90% দিয়ে করেন তাহলে এফসি তো এটা চেঞ্জ হবে, কিন্তু প্রশ্নে দেওয়া যেটা আছে এটা সবার আগে করবেন। না করলে অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ এই এফসিটা আলাদা হয়ে যাবে 90% আগে করলে। যেটা দেওয়া থাকবে এটা সবার আগে করতে হবে সবসময়, এটা নিয়ম। আচ্ছা, তা আপনাদের একটা ছোট দায়িত্ব দিয়ে দিই, আর একটা ঘোষণা দিয়ে দিই। 1 নম্বর ঘোষণা হলো যে, ফার্স্টে বলে রাখছি, শনিবার তো আমার নির্বাচনের ডিউটি, শিক্ষকদের ডিউটি তো পরে, এটা তো জানেন হয়তো বা। তো শনিবার রবিবার ক্লাস করানো সম্ভব হচ্ছে না, বন্ধ থাকবে। হ্যাঁ, আপনারা ভিডিও দেখে দেখে পড়বেন, এটা একটু মেসেঞ্জার গ্রুপে জানাও দিবেন। 2 নম্বর ঘোষণা হলো, আপনাদের থার্ড ইয়ারে তো পরীক্ষা চলে আসতেছে, এই জন্য যারা অনেক জানে না বাসায় বসে এটা শেষ করা সম্ভব, তাদের একটু শেয়ার মেনশন করে জানিয়ে দিবেন
বা মুখে মুখে জানাতে পারেন। তারা একটু ভিডিও টিডিও দেখলো আপনার, এবার জানান যে অলি স্যারের ইউটিউব এবং পেজ থেকে একটু ভিডিও দেখো, দেখার পর যদি ভালো লাগে পরবর্তীতে পড়ার ডিসিশন নিবে, তাহলে আপনার তো আর পেন নেই, ঠিক না? তাই এইগুলো একটু নিউজগুলো জানাই দিন, তাহলে তাদের একটা উপকার হবে, তারা বাসায় বসেই শেষ করতে হবে। কারণ বিবিএ তে বর্তমানে যে স্টুডেন্ট আছে ম্যাক্সিমামই কোনো জব করে, না হলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, সংসার আছে, যার ফলে বাইরে যায় পড়তে পারে না। তো অনলাইনে পড়লে রাত দিন 24 ঘন্টা তারা দেখতে পারতেছে। তা আপনাদের এই ছোট দায়িত্ব দিলাম, একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। এবং আপনার প্রথম 2টা ক্লাস দেখে যদি কোনো কোয়েশ্চেন থাকে এরপরের ক্লাসে আপনি প্রশ্ন করতে পারবেন। এক্সাম কবে হতে পারে একজন প্রশ্ন করছে, মোটামুটি 3 মাস সময় পাই আমরা এক্সামের জন্য, ফর্ম ফিল আপের ডেট হলে আর কি। এটা আগে পরেও হতে পারে, 2-2.5 মাস পরেও হতে পারে, বা 3 মাস প্লাসও হতে পারে। আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।